আজকে যে পরবর্তী যে এই বিএনপির নেতৃত্বে আসছে, যে দায়িত্ব পালন করতেছে, এই 17 বছর দূর দেশ থেকে 8,000 10,000 মাইল দূর থেকে বিএনপিকে নেতৃত্ব দিয়ে আসছে জননেতা জনাব তারেক রহমান। আর উনির কাছ থেকে দেশে যে রাজনীতির পট পরিবর্তন বা অন্য কিছু হবে বা নেতৃত্ব শূন্য হবে, এটা আমি বিশ্বাস করি না। কারণ উনি আজকে 17 বছর রাজনীতি করতে করতে এত বিজ্ঞ হয়েছে। আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, উনি বেগম খালেদা জিয়ার সন্তান। উনি যে কতটা ইন্টেলিজেন্ট এবং কতটা বুদ্ধিমান সেটা আপনারা হয়তোবা কয়েকদিনে গত 25 তারিখে যে বাংলাদেশ ফিরছে তার 17 মিনিটের বক্তব্য আপনারা জানতে পেরেছেন। কারণ এই 17 মিনিট যে বক্তব্য দিছে, সেই বক্তব্যের মধ্যে কোনো রেষারেষি, কোনো কারো প্রতিহিংসার কথা বলা, যেমন আগে আমাদের স্বৈরাচারী সরকার ছিল, সে কথা সুযোগ পেলেই বিএনপি এবং অন্যান্য অঙ্গ সংগঠন যারা আছে তাদেরকে কটূক্ষ ভাষায় কথা বলতো। আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে, আপনারা নিজেরা মিডিয়ার ব্যক্তিত্ব জানেন যে 17 মিনিট বক্তব্য দিছে, একটা বাজে কথা, একটা কুটু কথা এইটা সে কখনো বলে নাই। আর বলবে কেন? সে তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, সে তো বেগম খালেদা জিয়ার সন্তান। বেগম খালেদা জিয়া কোনো দিন এইরকম বা অন্য প্রতিহিংসার কোনো রাজনীতি করে নাই, কাউকে প্রতিহিংসার কোনো কথা বলে নাই। তার সন্তান বলবে, এটা আমরা বাংলা জাতীয়তাবাদী যারা বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ আমার মনে হয় বিশ্বাস করে না। তার প্রমাণ আপনারা দেখতে পেরেছেন গত 25 তারিখে নেমে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে তার মায়ের কাছে চলে গেছে। আর এই রাজনীতি শূন্যর কথা যেটা বলেছেন, আমি কখনো বিশ্বাস করি না। শক্ত হাতে হাল ধরবে। আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমার বিশ্বাস, এখন দেশের যে পরিস্থিতি, আমার বিশ্বাস ধানের শীষ জনগণ, সাধারণ জনগণ এবং আমরা যারা জাতীয়তাবাদীর বিশ্বাসী, তারা সবাই ধানের শেষে ভোট দেবো। আগামীতে জননেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, সেই আশা আল্লাহ এবং মহান আল্লাহর কাছে অবশ্যই করতে পারি। আমার বিশ্বাস যে আল্লাহ আমাদের সেই কথা শুনবে, আগামীতে প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমান হবে।